সাপ আর টাকি মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বামে এভাবে হেলে দুলে চলতো। একদিন ভরা বর্ষায় দুই বন্ধু ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথে প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বলল, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। টাকি মাছ বলল, ব্যাপারটা আসলে তা না, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলে, 14 পুরুষ ধরে আমরা এভাবে চলছি, আর তুমি আসছো আমাকে চলন শেখাতে। একে তো টাকি মাছের চেয়ে লম্বা বলে সাপের পা অহংকারে মাটিতে পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। টাকি মাছ যতই তাকে বুঝাতে চায় ততই সে ফুসফুস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলে জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে তাকে সোজা করে ঝুলিয়ে রাখে। টাকি মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হইলি, তাও মরার পর। অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন তারা আশা করি এবার একটু সোজা পথে চলবে। মরণের পর সোজা হলেও কিন্তু কোনো লাভ হবে না। আজরাইল আলাইহিস সালাম কিন্তু কোনো ঘুষ নেয় না।